হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখানে দেখো, আমি মায়াবন্দরে আসার পরে আমরা এখনও এখানে মায়াবন্দর বাজার ঘুরতে যাইনি। তো আজকে আমরা যাচ্ছি মায়াবন্দর বাজার ঘুরতে। তো চলো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো মায়াবন্দর বাজারটা কেমন। তো এখন বেরিয়ে পড়লাম। এই যে নিধি কোলে বসে আছে আর পিছনে আরোহীও বসে আছে, দেখা যাচ্ছে না দেখে। এই যে আর এখানে হাজবেন্ড ড্রাইভ করছে এখন। তো বেরিয়ে পড়লাম রাস্তায় আমরা। এখন চলে এলাম টোকাপুর শপিং কমপ্লেক্সে। তো এখান থেকে টার্নিং করে এই পাশটা যেতে হবে। এই সাইডটা আমরা এখনো যাইনি, প্রথমবারই যাচ্ছি এখানে। আমরা ওই রাস্তাটা ঘুরেছি। তো এখানে বিকালের সিনারিটা অনেক সুন্দর থাকে, পাহাড়ি জায়গায়। তো এখানে সিনারিটা দেখতে আমাকে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর ধান ক্ষেত। আমাদের সাইডে এইসব ধান ক্ষেত দেখাই যায় না, এই বাসটা আসলে অনেক দেখা যায়। অনেক সুন্দর ধান ক্ষেত এখানে আছে, তো দেখা যাচ্ছে না এই জঙ্গলের পিছনে। এখানে আবার একটা ঘর, জঙ্গলের ভিতরে ভিতরে কোথায় কোথায় ঘর থাকে এখানে বোঝা যায় না। তো এখানে মায়াবন্দের ভিতরে চলে এসেছি আমরা। এটা হসপিটাল হচ্ছে এখানে। এটা এখানকার মায়াবন্দরে ক্রেন বস্তি। এখানে ক্রেনদের সেটেলমেন্ট দেওয়া হয়েছে, তো এখানে ক্রেনরাই থাকে। কত সুন্দর বিকালে এই জায়গার, নতুন জায়গা ঘুরতে এসে। এই যে এখানে মায়াবন্দর জেলের সামনে দেখা যাচ্ছে, এটা এখানে জেল, মায়াবন্দর জেল। এটা দেখো সামনে দেখাই যাচ্ছে, রেড কালারে আছে। আমরাও প্রথমবার দেখছি, তো তোমাদেরও ওই জন্য দেখাচ্ছি। যারা মায়াবন্দর আসনি, দেখনি, তারা দেখতে পাবে মায়াবন্দরের জেল। ফায়ার স্টেশন এটা। এখানে সমস্ত লোক দেখতে পাবে, সব ক্রেন। চলে এলাম মেইন রাস্তা, মানে এটিয়া রুট। এদিকে ঘর বাড়িগুলো বেশ দেখতে ভালোই সুন্দর। এখানে ডিগলিপুরের রাস্তা, এই রাস্তায় আমরা অনেক যাওয়া আসা করেছি ডিগলিপুরে থাকার সময়। এটা একটা বড় একটা দোকান, সুপার মার্কেট। এখানে একটা ঘর বানাচ্ছে, এখানে আরো দোকান। লক্ষ্মী এন্টারপ্রাইজ। আমরা বেবি কিনে রাস্তায় নেমে পড়লাম। এখানে বড় একটা দোকান দেখেছি সামনে, দোকানটা সুপার মার্কেট। তো ওখানে বেবি দুধ পাওয়া যায় না, সেই জন্য আমরা এখানে নেমেছি। কারণ দুধটা এখানে কোথাও খুঁজে পাওয়া যায় না, ওকে যে দুধ খাওয়াই। তো ওই দোকানটা দেখবো কি আছে নাকি দুধ। তো চলো তোমাদেরকেও দোকানটা দেখাই। ওটা চলে গিয়েছে দোকানের ভিতরে। এখানে এই যে
ML সুপার মার্কেট, মায়াবন্দর সুপার মার্কেট। এখানে সমস্ত সব লোক ক্রেনরাই আছে। আর এখানে দেখো বেবি আর পাপ্পা, দোকানে অনেক কিছুই আছে, বড় দোকান এখানে। এটা আমি একটা পপকর্ন নিয়েছি, আর আর কি কি ম্যাগি, ওটাও গুছিয়ে নিয়েছে। আচ্ছা, তো আমরা এখানে এইগুলো মার্কেটিং করে নিয়ে নিয়েছি এখানে নতুন সুপার মার্কেট থেকে। আমি তো এখানে এসে শপিং করে অনেক মজা লেগেছে। একটা দোকানে মানে এমন কিচ্ছু নেই সেটা পাওয়া যায় না। সুপার মার্কেট না, একদম সুপার মার্কেট, তো সত্যি একদম পোর্টলারের মতোই সুপার মার্কেট, সব পেয়েছি। তো বেবিয়ে দেখো বিকেলে ঘুরতে বেরিয়েছে, ভালো লাগে, একটুও কান্না করে না, অনেক মজা নিয়ে ঘুরছে। এখানে ঘুরতে বেরোলেও একদম কান্না করবে না, গাড়িতে কোথাও দাঁড়িয়ে পড়লে তখন সঙ্গে সঙ্গে কান্না শুরু। তো হয়ে গিয়েছে আমাদের সুপার মার্কেটের মার্কেটিং কমপ্লিট। আজকে অনেক মার্কেটিং করেছি, তো এখন আবার বেরিয়ে পড়লাম আগের দিকে। আগে দেখি কী কী বাজার আছে, নতুন জায়গা তো বিকাল টাইমে ঘুরতে অনেক ভালোই লাগে। এখানে কত সুন্দর মাঠ আর মাঠ, এই জিনিসটা আমাদের ওখানে বিলকুল দেখা যায় না। এখানে ডিগলিপুরের রাস্তা, লেফটে, আর এটা মায়াবন্দের রাস্তা টার্নিং ঘুরেই। এখানে একটা চড়াই মতো আছে, টার্নিং ঘুরেই এখানে মায়াবন্দের বাজার। বড় বড় দোকান আছে এখানে, অফিস মনে হচ্ছে দেখে, হ্যাঁ অফিস অফ দ্য পঞ্চায়েত সমিতি মায়াবন্দর আছে এখানে। কি সুন্দর ধান বাগিচা, অনেক সুন্দর দেখতে লাগে বিকেল টাইমে। ইচ্ছা তো করছে নেমে এর ভিতরে অনেক ফটো উঠে, কিন্তু নামা যাবে না, তাই ঘরে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। চারিপাশে যে পাহাড় আর নিচে কত সুন্দর ধানের ক্ষেত। একটু নামতে দিলে কতগুলো ফটো তো উঠেই নিতাম এর ভিতরে দাঁড়িয়ে। বিল্ডিং এর ভিতরে এমন ঘর আছে তো বোঝাই যায় না, জানি না এই জায়গার নাম কি। রাস্তায় চলছি, যেগুলো যেগুলো ভালো লাগছে। এইটা মনে হচ্ছে ছোট্ট একটা বাজার, এখানেও বাজার তো মনে হচ্ছে, দেখে বাজারই হবে। ছোট ছোট দোকান, এখানে আরোহী আর আরোহীর পাপ্পা দোকানে গিয়েছে, আর আমি আর নামিনি, আমরা গাড়িতে বসে আছি, কারণ নিয়ে নামতে বারবার কান্না করে। এখানে
সামনে একটা কিসের বিল্ডিং জানি না। আচ্ছা, সি এন্ড সার নেটা, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখানে আমরা একবার এসেছিলাম অনেক আগে, তো সেজন্যই মনে নেই, ঠিক করে দেখাতেও পারলাম না। পার হয়ে যাওয়ার পরে তারপরে মনে পড়েছে। পাঁচটা বিচ, এখানে কি সুন্দর সিনারি। অনেক সুন্দর দেখতে লুকটা। নিচে চারিপাশ দিয়ে দেখো পাহাড়, আর নিচে কত সুন্দর জল। ব্লু বার্ড এটা জায়গার নাম। এটাও মায়াবান্ধা বাজারের আরো একটা পার্ট, বুঝতে পারছি না। সাদা জায়গার ছোট ছোট বাজার, তো কোনটার নাম কি জানি না। ডায়মন্ড বেকারি, একটা বেকারির সামনে এসেছি। অটো স্ট্যান্ড এটা, এখানে পুলিশ স্টেশন মায়াবান্ধেরে। আমরা বাজার পিছন থেকে ঘুরে আবার রিভাইজ করে চলে আসছি, আর ভিতরে বেশি দিন যাবো না। একটা তামিল মন্দির এখানে। তো এখানে আমরা মায়াবন্ধের বাজারে ঘুরে পড়েছি। আমরা এখানে আরেকটা দোকানের ভিতরে আসলাম। এখানে সানগ্লাস আছে। আমার স্কুলে একটা টিচার আমাদের জিওগ্রাফি পড়াতো, অনেকদিন পরে মিলে ভালো লাগলো। তো এই দোকান থেকে আমরা ফিল্টার একটা ক্যান নিয়ে নিলাম, আর দুটি সবজি রাখার বাকেট। এখান থেকে এই যে দুটো বাকেট নিয়েছি, আর একটা ফিল্টারের ক্যান। আর এখান থেকে আরো কি চিপস দেখে চিপস নেবে বলছে। ওকে যেখানে চিপস দেখবে ওকে চিপস লাগবে। তো আজকে বিকালে ভালোই কাটলো মায়াবান্ধার বাজারটা ঘুরে, মায়াবান্ধা দেখে। তো আজকের ভিডিওটা এখানেই খতম করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বাই।